দেখো বরফি সাইজটাকে এইভাবে ত্রিকোণ করে দিলে, তারপরে ত্রিকোণ করে এইভাবে চেপে দেবে হাত দিয়ে। এই যে দু হয়ে গেছে, দেখেছো কেমন শেপ গুলো দিয়েছি? দেখো শেপ গুলো দেখতে পেয়েছো? এবার এইভাবে ঢেলে দিচ্ছি। মোমোর মতো লাগছে। হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি চলে এসেছি একটা সন্ধ্যের একটা টিফিন করব। সবাই তো মানে নতুনত্ব কিছু খেতে চায়, তো আমি ফ্রিজের থেকে আটা মাখাটা বার করে নিলাম। এই যে আটা মাখাটা বার করে নিয়েছি। এবার এটা দিয়ে জল খাবার হবে, সন্ধ্যের জল খাবার। দেখো কিভাবে করব। এই আটা মাখাটাকে লেচি করে নিচ্ছি, মানে ফ্রিজে ছিল তো। আর এইদিকে আমি জল রেখেছি, এই জলটাকে আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। এটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি লেচি থেকে কিভাবে কেটে কেটে করব সেটা দেখো। প্রচন্ড গরম পড়েছে, বেশি নেবো না, তিনটেই নিই না, আরেকটা নিয়ে নি। যদি কারোর মুখে যদি বেশি ভালো লেগে যায়, সে যদি বলে আরো বেশি খাবো, সেই জন্য এই আটাটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এবার শুকনো আটা একটুখানি নিয়ে নি। একটা চাকু লাগবে, চাকুটা এখনই ধুয়ে রেখেছিলাম, চাকুটাকে নিয়ে নি। এদিকে এত বাসন হয়ে গেছে না, সব ধুয়ে ধুয়ে টাই করে রেখে দেওয়া, বাসনগুলো জায়গা মতো যে গুছিয়ে রাখবো সেটার উপায় নেই। প্রথমে আমি রুটির মতো বেলে নি। দেখো রুটির মতো বেলে নিচ্ছি। বেশি রুটিটা পাতলা করবে না, একটু মোটা মোটা টাইপের থাকবে। না বাইরে তো তোমরা যে কোনো জিনিসই ময়দা খাও, তো ময়দাটা বলছে যত কম খাওয়া যায় তত ভালো। এবার এইভাবে পিস পিস করবে, সাইজ বুঝে নেবে। পুরোটা দেখতে পাচ্ছ তো? এই দেখো মাঝখান থেকে এইভাবে লম্বা ভাবে কেটে নিলাম। আর এই সাইড গুলোকে একটুখানি কেটে নেবে। এটা পরে যখন বেলবো তার সাথে আটাটা নিয়ে নেব। এবার এইভাবে কেটে নিলে, তাহলে দেখো সবগুলো দেখো বরফির মতো সাইজ হলো, দেখেছো ছোট্ট ছোট্ট বরফি। এইবার এইটাকে কি করবে, এই বরফির সাইজটাকে কি করবে, দেখো বরফির সাইজটাকে এইভাবে ত্রিকোণ করে দিলে, তারপরে ত্রিকোণ করে এইভাবে চেপে দেবে হাত দিয়ে। এই যে দুখানা আর এই যে দুটোকে নিয়ে, তারপরে এই দুটোকে নিয়ে এইভাবে চেপে দেবে। দেখো পুরো চেপে দিলাম একদম, মানে আর ভাঁজ খুলবে না। আবার দেখাচ্ছি, আমি এই একটা রাখলাম, আবার তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে। চৌকো চৌকো হোক, একটুখানি টেরা বাঁকা হয়ে গেলেও অসুবিধা নেই। দাঁড়াও, দেখতে পাচ্ছ না, ক্যামেরার সামনে দেখাচ্ছি। দেখো এইটাকে নিয়ে এই কোনাকুনি করে নিলে চেপে দেবে যাতে খুলে না যায়। আর এইটাকে এই দুটো কোণ ধরে এই দুটো কোণকে এইভাবে এইভাবে চেপে দেবে। তো মানে বাইরে হাওয়া চলছে না, আর সত্যি কথা বলতে এই গরমকালে সন্ধ্যের সময় হাওয়াটা বেশ ভালো লাগে বাইরে, কিন্তু হাওয়ার চোটে আমার গ্যাসই নেমে যাচ্ছে ওগুলো। তো আমি চটপট করে এইভাবে সবগুলো শেপ দিয়ে দিই। দেখো দেখতে দেখতে আমার সবগুলো হয়ে গেছে। এবার জাস্ট ওই যে কাট থেকে যেগুলো একটুখানি বেঁচেছিল ছাটগুলো, এবার সেই ছাটটা দিয়ে একটু করে নিচ্ছি। তোমরা যে যেরকম পারবে সেই রকম শেপ দেবে। আমি এই রকম ডিজাইনের শেপ দিয়েছি, যে এইরকম যে ছাঁটগুলো বেঁচেছিল, এই যে সরু সরু ছাঁটগুলো, এই যে গরম পড়লে এদিকে বাইরে খাওয়া যায় না, এইদিকে দেখবে গরমকালে আবার একটু চাকুম চুকুম খেতে ইচ্ছে করে। বানানোটা খুবই ইজি, খুব সেকেন্ডের মধ্যে হয়ে যায়। দেখো জল কিন্তু আমার একদম গরম, টকবক টকবক করছে। এই হাতাটা সামনে রাখি, ততক্ষণ এইগুলো বাকি আছে। দেখো সব হয়ে গেছে, দেখেছো কেমন শেপ গুলো দিয়েছি? দেখো শেপ গুলো দেখতে পেয়েছো? এবার এগুলো সব এই গরম জলে আমি দিয়ে দেবো। তার আগে আমি এখানে 2 চামচ তেল দেবো। কথা বলতে বলতে না ভুলে যাই, আগে তেল দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। এই তেল দিয়ে দিলাম। এবার এগুলোকে আস্তে আস্তে করে সব দিয়ে দেবো। এগুলো কিন্তু এখন সব ডুবে থাকবে, আর যখন এগুলো পুরো সেদ্ধ হয়ে যাবে তখন এগুলো সব ভেসে উঠবে, তখন বুঝে যাবো যে এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন সব এগুলো ডুবে আছে। এর মধ্যে একটু নুন দিতে হবে। মানে কি বলবো, এদেরকে যত নতুনত্ব করে দেবো না, এরা তত আরো চাই আরো চাই।
এটা এগুলো সব দিয়ে দিই, তারপরে আমি পেঁয়াজ টিয়াজ যা কাটার কাটবো, তখন সেটা দেখতে পারবে তোমরা। আমি যেহেতু আটা মাখার সময় নুন দিই না, সেই জন্য আমি এখন নুনটা দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি আটা মাখার সময় যদি নুন দিয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু নুনটা দেবে না। দেখছো, দেখো কেমন ভেসে উঠছে, হেভি লাগে। দেখো সব ভেসে উঠছে, কিন্তু আরো ভেসে উঠবে। আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তোমরা একটুখানি পারলে বড় জায়গা নিয়ে নিও। দেখছো কেমন টকবক টকবক করে ফুটছে। এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ আমি এটা কেটে নিই, ক্যাপসিকাম, পেঁয়াজ। দেখো আমি রসুন নিয়ে নিচ্ছি, টমেটো নিয়ে নিচ্ছি, পেঁয়াজ নিয়ে নিচ্ছি, আর ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি একদম ঝটপট করে কেটে নিই। দেখো এটা হয়ে গেছে, আর এটা সব ভেসে উঠেছে, দেখেছো একদম কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। দেখো এটা কিন্তু পুরো আমি আটা দিয়েই বানাচ্ছি। দেখো এবার এটাকে আমি এখানে বড় একটা ছাঁকনি রেখে দিচ্ছি, এই যে বড় একটা ছাঁকনি রেখে দিচ্ছি। এবার কলটা খুলে দেবো যেহেতু নিচে, আর এটাকে আমি এখন ড্রেন করে দিচ্ছি। সব দেখো ছেঁকে নিলাম, একটার সাথে কিন্তু একটা লাগবে না, কেন যেহেতু এখানে তেল দেওয়া হয়েছে। এবার চটপট করে বাকি সবজিগুলো কেটে নিই, ঠিক আছে। দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা, রসুন কেটে নিচ্ছি। টমেটোটা দিতে গেছিলাম, বললো না টমেটো খাবো না, তো সেই জন্য টমেটোটা বাদ দিয়ে দিলাম। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিচ্ছি। তেলটা বেশি দেবো না, একদম অল্পই দেবো, সাদা তেল। তোমরা ঘিও দিতে পারো সাদা তেলে যাবে। তো রিসেন্ট একটা কথা বলি, রান্না করতে করতে মনে পড়ে গেল। এই যে দুদিন আগে একটা হয়েছে না, কথা উঠেছে যে দীঘাতে নাকি কি বলে জগন্নাথ ভেসে এসছে। এটা নিয়ে দুদিন ধরে খুব রব রব উঠেছে সারা, যে স্বয়ং জগন্নাথ আসছে। দাঁড়ো আগে রসুনটা দিয়ে দিই। বাবা এই রসুন দিতে গিয়ে হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলাম, একজন সেই ভিডিওটা দেখেছে, কারণ এটা এতটাই ভাইরাল হয়ে গেছে, তো সেই জন্য একটা মহিলা দেখতে পেয়েছে। দেখতে পাওয়াতে সে সাথে সাথে খবর দিয়েছে। তখন বলেছে না না, জগন্নাথ ভেসে আসেনি, ওই জগন্নাথটা হচ্ছে কি ওদের বাড়িতে নাকি একটা মন্দির ছিল, সেই মন্দিরে নাকি দুর্গার পূজা হতো। তো দুর্গার পুজো ওখানে নাকি জগন্নাথকে রাখা যায় না, বা দুর্গা বা কালী, এই দুটোর মধ্যে কোনো একটা ঠাকুর, সেখানে নাকি জগন্নাথকে রাখা যায় না। যাকে কথা বলতে বলতে রসুনটা একটুখানি হালকা হালকা লাল ভাজা হয়ে গেছে, হালকা জাস্ট। তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো তিনি নাকি ওনার ঘরে গিয়ে নাকি জগন্নাথ ছিলেন, তো উনি জগন্নাথের নাকি হাত পা কোনো মতে ডান হাত বা বাঁ হাত একটুখানি ক্র্যাক হয়ে গেছিল, ভেঙে গেছিল। দেখবে যে যেটা পুরীতে ভেসে এসছে যেই জগন্নাথ, তারও মনে হচ্ছে বাঁ হাতটা ভাঙা। তো সেই জন্য তিনি কি করলেন, যে কি ভাঙা ঠাকুর ঘরে রাখতে নেই বলে উনি মানে নিয়ম আচার অনুষ্ঠান করে ঠাকুরকে ভাসিয়ে দিয়েছে সমুদ্রের জলে। তো সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়াতে মানে ওই সমুদ্রের জলে যারা স্নান করতে গেছিল বা পর্যটকরা, তারাই নাকি দেখতে পেয়েছে ওই ঠাকুরটা। কারণ তিনি নিজের ঠাকুর নিজেই চিনতে পেরে গেছেন যে ওই ঠাকুরের বাঁ হাতটা ভাঙা ছিল। আমি তো লঙ্কা দিচ্ছি বলে ঝাঁজ এসেছে, আমি তো ভাসিয়ে দিয়েছি। এবার ক্যাপসিকাম গুলো না দিয়ে দিচ্ছি, আমি তো ভাসিয়ে দিয়েছি। তো এই যে মাঝে মাঝে একটা রব উঠছে, ঠাকুর ভেসে এসছে, ঠাকুর এই যে মানে এখন বর্তমান যুগে এত সোশ্যাল মিডিয়া মানে এমন ভাবে চাউর হয়ে গেছে, মানে কোনো কিছু ভাবলো কি না ভাবলো, আগেই সেইটাকে নিয়ে একদম মানে ঠাকুর এসছে, এই এসছে, সেই এসছে। আরে ঠাকুর বললেই কি ঠাকুর ওইভাবে চলে আসে? যে ঠাকুর যখন নিজেকে স্বয়ং দেখা দেবে, বা সে তো নিজের টোটাল মানে অস্তিত্ব নিয়ে আসবে, পুরো মানে নিখুঁত হয়ে, কোনো ভাঙা ভূমি ক্র্যাক হয়ে আসবে না। মানে ওই যে কেউ হয় না, আগে পিছু কিছু দেখলো না, ভাবলো না, ব্যাস যেভাবে হোক নিজের ভিডিও ভাইরাল করার জন্য এর মধ্যে আর কিছু দিতে হবে। আমি স্টিম কমই করে দিয়েছি, এর মধ্যে একটু সস দিয়ে দেবো। সস আছে কি জানি বাবা, যা আছে ধরেই দিয়ে দিলাম। একটু চিলি সসও দিয়ে দিলাম। চিলি সসটা বেশি করে দিলাম, কারণ কি যেহেতু আটার তো একটু ঝাল ঝাল হবে, টেস্টি হবে। সব দিয়ে ভালো করে নাড়াচ্ছি।
এবার একটু সোয়া সসও দিয়ে দিচ্ছি। এত হাওয়া দিচ্ছে না, হাওয়ার চোটে রান্না করতে পারছি না। এইবার জল দিয়ে দেবো। জল দেওয়াতে কি হবে, পেঁয়াজ গুলো ক্যাপসিকাম গুলো যা যা আছে এগুলো একটু সেদ্ধ। এবার একটু নুনটা আমি টেস্ট করে দেখিনি, আমি না নুনটা কিছুতেই বুঝতে পারি না। নুন কেন এখানে নুন দেওয়া হয়েছে, এবার এখানে যদি বেশি নুন হয়ে যায়, সবেতেই তো নুন আছে, টমেটো সসে নুন আছে, চিলি সসে আছে, সোয়া সসে আছে, সবেতেই আছে। একটু নুনটা দেখিনি, একটু নুন দিতে লাগবে, না দিলেও চলে যায়, তবু একটুখানি নুন দেবো। দুধটা ঠান্ডা হয়ে গেছে, আগে ফ্রিজে তুলে দিই, মানে খেয়াল থাকবে না, সারা রাত বাইরে পড়ে থাকবে। এটা ফুটে সেদ্ধ হয়ে যাক, তারপর আমি কি করব সেটা দেখবে। আমি এই জায়গাটা ততক্ষণে পরিষ্কার করে নিই। দেখো মোটামুটি পেঁয়াজ আর ক্যাপসিকাম গুলো সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার যে আমি আটার এটা করে রেখেছি, সুন্দর ডিজাইন করা, নকশা করা, এবার এগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো সব কিন্তু একটা একটা করে দেখতে পাচ্ছ, তবে একটার সাথে একটা কিন্তু লাগেনি, তো আমি আস্তে করে সব ঢেলে দিচ্ছি। তোমরা কে কে এইভাবে আটা দিয়ে বানিয়ে খেয়েছো বা খাও ঘরে? এবার একটুখানি ভালো করে ফুটে যাক, তাহলে পুরো রসটা ভেতরে ঢুকবে। ততক্ষণে আমি একটুখানি কর্নফ্লাওয়ারটাকে এতে গুলে নিচ্ছি, তাহলে জিনিসটা খেতে আরো টেস্টি হবে। এটা বেশ টকটক হয়েছে, তোমরা যদি মনে করো একটুখানি মিষ্টি দিতে পারো। তো আমি যখনই মিষ্টি দিই, আমি কোকোনাট সুগার দিই, আমি সেটা ইউজ করি। তোমরা কারা কারা কি সুগার ইউজ করো আমাকে একটু কমেন্ট করে বলবে। আমি তো কোকোনাট সুগার ইউজ করি। একটা ফুট দিতে, কারণ মিষ্টি দিলাম তো, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক। দেখো প্রত্যেকটা আলাদা, দেখছো, মানে একটার সাথে একটা গায়ে লাগেনি। দাঁড়ো ক্যামেরাটা সামনে নিয়ে এসে দেখাই। দেখো, দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকটা কিন্তু আলাদা, ভালো করে দেখো। এইভাবে কে কে মাঝে মাঝে তোমরা ঘরে বানিয়ে খাও? আমি তো মাঝে মাঝে এটা বানাই। আমার মুখ চোখ দেখছো লাল হয়ে গেছে, এই গরমকাল আসলে আমার এই প্রবলেমটা হয়, আমাকে দেখে অন্যরা কষ্ট পায়। তো যাই হোক গিয়ে, এটা বেশ গাঢ় গাঢ় হয়ে করবো। এবার যে এটা গুলে রেখেছি এই কর্নফ্লাওয়ারটা, সেটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে সাথে সাথে নাড়বে। ওয়াও, এত সুন্দর, ইয়াম্মি ইয়াম্মি। এটাকে আরো ইয়াম্মি করবো, দেখো যখন পরিবেশন করব তখন আরো টেস্টি লাগবে। কিন্তু এটাকে আমি আর বেশি শোকাবো না, একটু রস রস রাখবো, কেন যেহেতু আটা তো টেনে নেবে জলটা, রসটা। তো আমি এখনই গ্যাসটা বন্ধ করে দিলাম। আমাদের বাড়ি দুটো ছানা পোনা বসে আছে, কতক্ষণে আমি বানাবো ওদের মুখের সামনে দেবো। বড়টা তো বড়, ছোটটাও ছোট না, দুটোই। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। হাতায় করে তুলবো। এটাকে আরো সুন্দর করার জন্য ওপর দিয়ে জাস্ট একটু সাদা তিল। সাদা তিলটা শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো, কারণ কি সাদা তিলে ক্যালসিয়াম আছে। আমরা তো অনেক কিছু জানি না, কিন্তু আমাদের বাড়িতে ছোটবেলা থেকেই দেখেছি সাদা তিলটা ঠাম্মা খুব খেত। এবার ওদেরকে দিই, মেন তো হচ্ছে ওদের মুখে হাসি। দেখো কেমন লাগছে, মনে হচ্ছে না ইয়াম্মি হয়েছে? চলো আগে ওদেরকে গিয়ে দিয়ে আসি। তাই তাই নিয়ে চলে এসছি, বানানো হয়ে গেল। এই যে কেমন হয়েছে, গরম কিন্তু, এখানটা রাখ, এখানটা রাখ। কাকু তুমি ওর দিকে তাকিয়ে কি হবে, তুমি দেখলাম জিনিসটা কি করে। এইদিকে দুটো হাত দিয়ে ধরো। টেস্ট কেমন হয়েছে? মোমোর মতো লাগছে খেতে। মোমোর মতো লাগছে? ভালো লাগছে। দেখো কি বলছি, মোমো লাগছে নাকি? তাহলে ময়দাও খেতে হলো না, খেলাম কি আমরা আটা। আটা দিয়ে এরা হচ্ছে আজকালকার ছেলে, তাহলে বলছে মোমোর মতো লাগছে। তো তোমরা এইভাবে ঝটপট করে বানিয়ে ফেলা, সবার মুখে একটা বড় দেখে স্মাইল পাবে। ঠিক আছে, তাহলে আর বেশি ভিডিও বড় করব না। আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেই পেজটাকে তোমরা লাইক করে দিও, ফলো করে দিও। আর
আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে তোমরা কে কে এইভাবে আটা দিয়ে বানাও, চটপট করে আমাকে বলো তো। ও তো বলে দিলে হেভি লাগছে। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।